ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আমরা দেখেছিলাম। এবার নেক্সট আমাদের নভেম্বর মান্থের এন্ট্রি দেখতে। তো ওখানে ভিডিওতে একটু প্রবলেম একটা ছিল, ওই পিডিএফ এর স্ক্রিনটা দেখা যাচ্ছিল, এখানে আমরা ওটা রিমুভ করে দিয়েছি। তো পিডিএফটা সবাই একটু ওপেন করে রাখবে, তাহলে কোশ্চেন গুলো হচ্ছে ওই পেটি ক্যাশিয়ার কোশ্চেন 10 যেটা অ্যাকচুয়ালি আছে অ্যাসাইনমেন্টে। petty cashier submitted the expenses statement for the month of October দিয়ে কয়েকটা আইটেমের কথা বলা আছে: টেলিফোন এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, কনভেন্স এক্সপেন্সেস অ্যান্ড অফিস এক্সপেন্সেস, এরকম কয়েকটা আইটেম দেওয়া আছে। তো এটা আমাদের এন্ট্রি করতে আমরা সেম কোম্পানিটা ইউজ করছি, কারণ সেটা আমরা কন্টিনিউ করব। তো ফার্স্ট এটা হচ্ছে ভাউচার টাইপ, সেটা কিন্তু পেমেন্ট ভাউচার, তার মানে পেমেন্ট ভাউচার আমাদের ওপেন করাই আছে। আর ডেটটা যেটা সেট হবে এটা কিন্তু নভেম্বর এন্ট্রি, তো আমরা F2 প্রেস করে আগে ডেটটা সেট করে নেবো, এটা 1/11 ডেটটা আমরা দিয়ে নিলাম, কারণ নভেম্বরের এন্ট্রিগুলো আমরা 1 নভেম্বরে রাখবো। তাহলে ডেট সেট হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে আইটেমস গুলোর কথা বলা আছে সবই ইনডাইরেক্ট এক্সপেন্স, টেলিফোন এক্সপেন্স। কারণ আগে লাস্ট অ্যাসাইনমেন্টে আমরা একটা করেছিলাম যে ওই পেটি ক্যাশে আমাদের মেন যে ক্যাশ সেখান থেকে 10,000 রুপিস ট্রান্সফার করা হয়েছিল। তো এটা সেই পেটি ক্যাশের অ্যামাউন্ট থেকেই কিন্তু পে করতে হবে। আচ্ছা, এবার তার জন্য এখন যেটা দরকার, যে ডেবিটের যেরকম ইয়েটা চাইছে এখানে আমাদের লেজারটার নাম দিতে হবে। তো এখানে যে লেজারগুলো বলেছে কোয়েশ্চেনে, টেলিফোন এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখনো ক্রিয়েট করা নেই। তাহলে আমরা যেগুলো করা নেই, তাহলে আমরা অল্ট সি করব। অল্ট সি করে আমাদের ডেবিটের জন্য একটা ফার্স্ট লেজার যেরকম টেলিফোন এক্সপেন্সেস সেটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। টেলিফোন এক্সপেন্সেস, এটার আন্ডার যেটা হবে এটা আমরা ইনডাইরেক্ট এক্সপেন্সেস দেবে। আমরা সবই যে কটা আছে সবই ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট এক্সপেন্স নিলাম আমরা ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, এটাও কিন্তু নো, আমরা আগের মান্থে যে লেজারগুলো করেছিলাম ওখানেও ইনভেন্টরি ভ্যালুজ গুলোকে আমরা ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড সেটাকে আমরা নো রেখেছিলাম, কারণ এখানে আমরা স্টক রিলেটেড কোনো ভাউচার এখনো এন্ট্রি করিনি। তো সেই হিসেবে এই পার্টিকুলার লেজার যেটা ইনডাইরেক্ট এক্সপেন্স দেখানো হচ্ছে এটাতেও আমাদের অফ রাখতে হবে ইনভেন্টরি ভ্যালুস। আচ্ছা, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, additional costs in purchase invoice not applicable, cost center এই পার্টিকুলার লেজারে দরকার নেই, এটা নো। আচ্ছা, আর ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন এটাকে আমরা নট অ্যাপ্লিকেবল করব। নেক্সট আছে জিএসটি। জিএসটির জন্য আমি বলেছি যে যদি পারচেজ বা সেলস লেজার হয় তাহলে সেখানে জিএসটি অ্যাপ্লিকেবল রাখবো। এইটা তো সেরকম নয়, তাই জন্য এটা নট অ্যাপ্লিকেবল, অটোমেটিক বাকিটা অফ হলো। আচ্ছা, এবার আমরা এসব ব্যাংকিং ডিটেলস কিছু না দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করলে এবার আমাকে অ্যামাউন্টটা সেট করতে হবে, যেরকম আমার কোয়েশ্চেনে বলা যে টেলিফোন এক্সপেন্সেস ₹500, তা আমরা সেটা দিয়ে দিলাম। নেক্সট এন্টার দিলেই যেটা হচ্ছে যে এখানে নেক্সট আইটেমটা চাইছে, ক্রেডিটের আইটেমটা চাইছে। কিন্তু ক্রেডিট আমরা এখানে দেবো না, কারণ আরও আমাদের কিছু ডেবিট আইটেম এখানে দেখানো বাকি আছে। যেরকম এর ঠিক পরেই আমাদের ইলেকট্রিসিটি এক্সপেন্সেস
একটা ছিল, তো সেটার জন্য আমাদের সেম নতুন লেজার, সেখানেও জিএসটি নট অ্যাপ্লিকেবল করে রাখতে হবে এবং অ্যামাউন্টটা সেট করতে হবে। তাহলে আমরা নেক্সট নতুন লেজার বানাবো ইলেকট্রিসিটি এক্সপেন্সেস, তার আগে এটা ডেবিট করে দেব। আচ্ছা, এবার অল্ট সি ইলেকট্রিসিটি, তারপরে এক্সপেন্সেস দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স, সেম হবে এখানে। ইনভেন্টরি ভ্যালুজ নো, এগুলো সব নট অ্যাপ্লিকেবল। কস্ট সেন্টারও এখানে লাগছে না, নট অ্যাপ্লিকেবল। জিএসটিটাও আমাদের এখানে নট অ্যাপ্লিকেবল। তারপর জাস্ট আমরা লেজারটা ক্রিয়েট করলাম, অ্যামাউন্ট 1200, আবার ক্রেডিটে চলে এসছে কিন্তু ক্রেডিট নয়, তাহলে এটাকে ডেবিটে চেঞ্জ করে আমরা নতুন একটা লেজার আবার বানাবো, দ্যাট ইজ কনভেয়েন্স এক্সপেন্স। তাহলে অল্ট সি, একই রকম ভাবে আমরা পরপর লেজার গুলো বানিয়ে যাচ্ছি। এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্স, এগুলো সব নট এগুলো সেম টাইপ, এগুলো চলবে সব। এখানেও নট অ্যাপ্লিকেবল, এস। অ্যামাউন্ট এখানে আমাদের কনভেন্স এক্সপেন্সে ছিল 450। আচ্ছা, আরেকটা আমাদের ডেবিট করতে হবে, এখানেও একটা নতুন লেজার হবে, দ্যাট ইজ অফিস এক্সপেন্সেস, সেম প্যাটার্নে। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি অফিস এক্সপেন্সেস। আচ্ছা, এখানে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স, এগুলো সব নো, যেরকম আগেরগুলো করেছিলাম। জিএসটি অবশ্যই নট অ্যাপ্লিকেবল, এবং সেম আমরা লেজারটা একবার তৈরি করলাম। অ্যামাউন্ট আমাদের কোশ্চেনে দেখে নেব আমরা, অফিস এক্সপেন্স আছে 850। এইবার আমাদের ক্রেডিটটা যেতে হবে। তো এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা আছে যে এখানে আমাদের যেটা পেটি ক্যাশিয়ার আছে সেখান থেকে রিপোর্টটা সাবমিটেড হয়েছে। তো এইখানে অনেকে যেটা ভুল করতে পারে, যেখানে ক্যাশ দিতে পারে, ক্যাশ দিলে হয়তো ভুল হবে না, ক্যাশ দিয়ে পেমেন্ট করা যেতে পারে, কিন্তু এখানে স্পেসিফিক্যালি কোশ্চেনে মেনশন করেছে পেটি ক্যাশিয়ার। তাহলে আমরা এই ক্রেডিটটা এখানে দিয়ে পেটি ক্যাশিয়ারের লেজারটা আমরা পেটি ক্যাশটা আগে থেকে বানিয়ে রেখেছি লাস্ট মান্থে, তো আমরা সেইটা নেব। একটা জিনিস শুধু এখানে দেখতে হবে যে পেটি ক্যাশ লেজারটা যখন ক্রিয়েট করা হয়েছে তখন সেটার আন্ডার যে গ্রুপটার নাম সেটা যেন ক্যাশ ইন হ্যান্ড নেওয়া হয়, কারণ ওটা যদি না নেওয়া অন্য কিছু নিলে, এখানে হয়তো পেটি ক্যাশ লেজারটা আমরা অ্যাড করলাম, বাট সেটা যদি গ্রুপটা অন্য কিছু হয় তখন একটা এরর অনেক সময় দেখায় যে নো ক্যাশ অর ব্যাংক সিলেক্টেড, কারণ পেটি ক্যাশটা আমরা বলেছি যে ওটা হচ্ছে পার্ট অফ দ্য ক্যাশ। তাই যখন সেই লেজারটা ক্রিয়েট করা হয়েছে তখন যেন আন্ডার মানে গ্রুপটা ক্যাশ ইন হ্যান্ড থাকে। এখানে সেটা আমরা করে রেখেছি, এখানে আমরা পেটি ক্যাশটা নিলাম এবং অ্যামাউন্টটাও সেট হয়ে গেল। এবার একটা ছোট ন্যারেশন এখানে দিয়ে রাখতে হবে, পেটি ক্যাশিয়ার এক্সপেন্সেস স্টেটমেন্ট, এটা হচ্ছে ফর দ্য মান্থ অফ অক্টোবর, কারণ এন্ট্রিটা আমরা নভেম্বরে করছি। তাহলে এখানে পেটি ক্যাশিয়ার সাবমিটেড expenses for the month of October 2020।
দিয়ে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্ট হয়ে গেল। নেক্সট আমাদের এটা কোশ্চেন 10 ছিল। কোশ্চেন 11-এ যেটা আছে সেটা হচ্ছে ওই স্যালারি রিলেটেড, কিন্তু সেখানে কোশ্চেনটা বলা আছে যে পেড স্যালারি ফর 15 days। অ্যাকচুয়ালি 15 days কেন, আমরা যদি অ্যাকচুয়াল অ্যাসাইনমেন্টটা দেখি, অ্যাসাইনমেন্টটা সবাই একটু ওপেন করলে ওখানে কিন্তু আছে যে যখন অক্টোবরের এন্ট্রিটা দেখানো হচ্ছে, ওই পেজটায় গেলে আমরা যেখানে এই এমপ্লয়ীদের ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হচ্ছে যে এমপ্লয়ীদের নাম, ডেজিগনেশন অ্যান্ড স্যালারি। এবার সেখানে যে ডেটটা দেওয়া আছে, যদি আমরা সব কটা ডেট এক্স্যাক্টলি যেগুলো কোশ্চেনে আছে আমরা ট্যালিতে এন্ট্রি করার সময় এক্স্যাক্টলি ওই ডেটগুলো ফলো করছি না, বাট যে ডেটটা অ্যাকচুয়ালি দেওয়া আছে অ্যাসাইনমেন্টটা দেখলে পাওয়া যাবে, সেটা কিন্তু 15th অক্টোবর, মানে এদের অ্যাজ এমপ্লয়ি রেজিস্টার করানো হচ্ছে 15th অক্টোবর। এবং এই যে স্যালারির কথাটা এখন বলা হচ্ছে নভেম্বর মাসে এসে সেটা স্যালারি ফর অক্টোবর, তাহলে অক্টোবরে ওটা দেখানো হচ্ছে যে দে হ্যাভ ওয়ার্কড ফর 15 days। তো সেই কারণে এই পেমেন্ট ফর 15 days হবে। তাহলে আমরা যখন ট্যালিতে এন্ট্রিটা করব তখন আমরা একটু চেক করে নিতে পারি, যেরকম আমরা যে স্যালারি অ্যামাউন্টগুলো তো জানি, সেটা বলা আছে। এবার ওইটাকে আমরা 30 days যদি ওটা হয় তাহলে 15.5, তো মানে ওগুলোকে সব 2 দিয়ে ডিভাইড করে নিয়ে আমরা এখানে এন্ট্রিটা করবো, সেটাই মোটামুটি এখানে দেখানো আছে। তার জন্য এমপ্লয়ি তাদের যে অ্যামাউন্টটা এই কোশ্চেন 11-এ বলা হচ্ছে সেটা কিন্তু ওই মানে 15 days ক্যালকুলেট করেছে, এই কারণে অ্যামাউন্টগুলো কম আছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে এই এন্ট্রিটা আমরা কি করে করব, তো সেটা আমরা আগেই বলেছি যে এখানে আমরা পেরোল ইউজ করছি না, কারণ আমাদের নাম্বার অফ এমপ্লয়িজ কম আছে। তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কস্ট ক্যাটেগরি অ্যান্ড কস্ট সেন্টার, এগুলোকে আমরা ক্রিয়েট করে নেব। আচ্ছা, কস্ট ক্যাটেগরি এখানে আমরা প্রথম, এর পরের কোশ্চেনটা তো কস্ট সেন্টারের ইউজ আছে, তা যাই হোক সেটা আমরা আলাদা করে করছি। এই কোশ্চেনটার জন্য, কোশ্চেন 11-এর জন্য আমরা তাহলে এখন আগে ভাউচার এন্ট্রিতে না গিয়ে আমরা এখান থেকে একটু ব্যাক করছি, ব্যাক করে আমরা মাস্টার্সে চলে যাব। মাস্টার্স থেকে আমরা চলে যাব ক্রিয়েটে আমরা এখানে দেখবো এই যে শো মোর অপশনটা আছে, এটাকে আমাদের একটু অন করতে হবে, কারণ আরো কিছু অপশনস আছে যেগুলো আমরা ইনিশিয়ালি যেগুলো ডিসপ্লেড হচ্ছে না। শো মোরে গেলাম। আচ্ছা, শো মোর অপশনটা গেলে অ্যাকাউন্টিং মাস্টার্স এর আন্ডারে আমরা এই কস্ট ক্যাটেগরি অ্যান্ড কস্ট সেন্টার এই দুটো দেখতে পাবো। তা আমরা এখন ফার্স্টে ক্রিয়েট করব কস্ট ক্যাটেগরি। কস্ট ক্যাটেগরির নামটা আমরা জানি সেট করতে হয় অ্যাকচুয়ালি যে পারপাসে আমরা অ্যাপ্লাই করতে চাইছি কস্ট সেন্টারটাকে, সেইটার উপর। তো আমরা স্যালারি রিলেটেড কাজ করতে চাই, তাহলে আমরা চলে গেলাম অ্যাকাউন্টিং মাস্টার্সের মধ্যে কস্ট ক্যাটেগরি সিলেক্ট করব। এবার আমাদের চলে যেতে হবে ক্রিয়েট নিউ, নাহলে কিন্তু সবই প্রাইমারির আন্ডারে চলে যাবে, সেটা আমরা চাই না। তাই জন্য আমরা ক্রিয়েট নিউ করব, নতুন একটা কস্ট ক্যাটেগরি ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট করব, এই যে কস্ট ক্যাটেগরি ক্রিয়েশন চলে এসেছে, এখানে আমরা নামটা দিচ্ছি সাপোজ স্যালারি, কারণ এই ক্যাটেগরিটাই হচ্ছে স্যালারি হলো। আচ্ছা, এবার নিচে একটা অপশন দিচ্ছে অ্যালোকেটেড ও রেভিনিউ আইটেমস। যখনই আমরা এই কস্ট ক্যাটেগরিটা ক্রিয়েট করছি, কস্ট ক্যাটেগরি নামটা দিচ্ছি, তার যখন এন্টার দেব তারপরে আমাদের এই অপশনটা দিচ্ছে যে এখানে আমরা এই
অ্যালোকেট রেভিনিউ আইটেমস সেটা কি করতে হবে। তো এইখানে যদি অ্যালোকেট রেভিনিউ আইটেমস মিনস যেখানে আমাদের ট্যাক্স রিলেটেড কন্ডিশনস আর অপারেশনস আছে, তো এইখানে আমরা অ্যালোকেট রেভিনিউ আইটেমসটা কিন্তু ইয়েস করব, কারণ এই যে আমরা দিচ্ছি রেভিনিউ আইটেমস মিনস অ্যাকচুয়ালি ইনকামও বলা যেতে পারে। সেই সেন্সে যদি আমরা ধরি যে স্যালারিতে যে অ্যামাউন্টটা পে হবে সেটার উপর বেস করে কিন্তু আমাদের কোম্পানির যে রেভিনিউ আর্নিং যেটাকে বলছে সেইটার উপর একটা ইফেক্ট আসবে। তো সেই জন্য অ্যালোকেট রেভিনিউ আইটেমসটাকে এখানে আমাদের ইয়েস করতে হবে। আর যদি এরকম কোনো ব্যাপার থাকে যে একটা নন রেভিনিউ আইটেম যেটা পরেরটাতে আছে অ্যালোকেট নন রেভিনিউ আইটেমস, তাহলে আমরা ওটা দেব, মানে আর্নিং এর উপর যদি এফেক্ট না থাকে। এখানে আমরা অ্যাজিউম করছি যে এই যে স্যালারি যেটা আমরা পে করব that will directly affect company earning or revenue, সেইটা মাথায় রেখে আমরা এটাকে কিন্তু ইয়েস করে দিচ্ছি। তাহলে ইয়েস এবং পরেরটা যেরকম আছে নো। অ্যাকসেপ্ট একটা ক্যাটেগরি তৈরি হয়ে গেছে, আরও একটা ক্যাটেগরি তৈরির জন্য স্ক্রিনটা আছে, কিন্তু আমরা এখানে তো একটাই এখন ক্যাটেগরি বানাচ্ছি, আরেকটা বানাতে হবে পরের কোশ্চেনের জন্য। আচ্ছা, এবার আমরা চলে যাব এখানে কস্ট সেন্টার। তাহলে কস্ট সেন্টারে ঢুকলাম, কস্ট সেন্টার ক্রিয়েশন। এখানে আমাদের দেখে নিতে হবে যে কতজন এমপ্লয়ি আছে। যতজন এমপ্লয়ি থাকবে তাদের সবার জন্য একটা করে কস্ট সেন্টার আমরা ক্রিয়েট করবো। যেরকম আমাদের ফার্স্ট এমপ্লয়ি মমতা শর্মা লেখা আছে, তার নামটা আমরা দেবো। তার আগে ক্যাটেগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটেগরি আমরা বানিয়েছি স্যালারি, এবং সেই ক্যাটেগরির আন্ডারে কস্ট সেন্টার যেটা ক্রিয়েট হচ্ছে তার নামটা আমরা দিচ্ছি এমপ্লয়ীদের নাম, কারণ এখানে আমরা কোনো পেরোল বানাবো না। তাহলে হলো আমাদের, আচ্ছা এটা এই আন্ডারটা কিন্তু প্রাইমারি হবে, এটা ভুল করে আমার অন্য কিছু নয়, কারণ ক্যাটেগরি নাম উপরে সেট করা আছে, এটা প্রাইমারিতেই যাবে। প্রাইমারি হয়ে গেল। অ্যাকসেপ্ট। আরেকটা কস্ট সেন্টার বানাতে বলছে, তাহলে সেটা সেকেন্ড যে এমপ্লয়ি আছে তার নামে আমরা বানাবো। তাহলে রাজেশ সাংওয়ান, SANGWAN, রাজেশ সাংওয়ান। এলিয়াস কিছু দিলাম না, এটাও প্রাইমারি। থার্ড মনোজ রাঠোর, যেরকম যা যা ওখানে আমাদের লেখা আছে এগুলোকে অন্যরকমও দেওয়া যেতে পারে, যেহেতু আমরা কোশ্চেনটা ফলো করছি সেই জন্য ওই রকমই দিচ্ছি। আচ্ছা, প্রাইমারি হলো, এটাও অ্যাকসেপ্ট। 4 নম্বর মহেন্দ্র সিং, সেখানে আমরা দিয়ে দিলাম। কস্ট সেন্টার চারটে তৈরি হয়ে গেল আন্ডার স্যালারি। এস, আর কোনো কস্ট সেন্টার বা কস্ট ক্যাটেগরি আমাদের দরকার নেই, তো আমরা স্কেপ করে এখান থেকে বেরিয়ে এলাম। আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমরা কিন্তু ভাউচার এন্ট্রিটায় চলে যাব। আমি চলে গেলাম ভাউচার। ভাউচার টাইপ সেটা হচ্ছে পেমেন্ট, কারণ কোম্পানি পে করেছে, অ্যামাউন্টটাও বলে দেওয়া আছে কোশ্চেন 11, এবং আমরা কস্ট সেন্টার এন্ড কস্ট ক্যাটেগরিটা তৈরি করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, ডেবিট এখানে দেখাচ্ছে, এইখানে কিন্তু আমাদের একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে, কারণ স্যালারি পারপাসে আমরা যে অ্যামাউন্টটা স্পেন্ড করব সেইটা কতটা স্পেন্ড করলাম সেইটা ডিটেলটার জন্য আরেকটা লেজার দরকার। সেইটা আমরা করব স্যালারি এক্সপেন্সেস, যেটা আমরা কস্ট সেন্টার অ্যান্ড কস্ট ক্যাটেগরি ক্রিয়েট করেছি, ওটা হচ্ছে অ্যামাউন্টটা অ্যালোকেট করতে সুবিধা হবে বলে, কিন্তু স্যালারি পারপাসে যে এক্সপেন্সেসটা কোম্পানি বিয়ার করছে সেইটা কিন্তু লিখে রাখতে হবে অন্য একটা লেজারে। তাহলে অল্ট সি। আচ্ছা, এটার নাম আমরা দিয়ে দিচ্ছি
স্যালারি এক্সপেন্সেস, স্যালারি এক্সপেন্সেস। আচ্ছা, এটা আমাদের গ্রুপ যেটা সেট করতে হবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স দিলাম। ইনভেন্টরি ভ্যালুজ অ্যাফেক্টেড, নো। টাইপ অফ লেজার, নো। অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ ইনভয়েস, নট অ্যাপ্লিকেবল। এইবারে আসছে কস্ট সেন্টার। এইখানে এই পার্টিকুলার লেজারে স্যালারির জন্য যে লেজারটা আমরা ক্রিয়েট করেছি, এর আগের লেজারগুলো সব আমরা নো করছিলাম কস্ট সেন্টার। এইখানে কিন্তু আমাদের ইয়েস করতে হবে। তাহলে এটা ইয়েস। জিএসটি, আচ্ছা এইটা হচ্ছে ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, নট অ্যাপ্লিকেবল। এবং জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, এটাও কিন্তু আমরা এখানে নট অ্যাপ্লিকেবলই রাখবো, কারণ এখানেও আমরা পারচেজ বা সেল কিছু করছি না, তো জিএসটি অ্যাপ্লিকেশন দরকার নেই। দিয়ে আমরা এটাগুলো নো অ্যাকসেপ্ট করলাম, ইয়েস। এবার অ্যামাউন্টটা এখানে বলা আছে, টোটাল অ্যামাউন্ট যেটা, প্রথমে আমাদের সেই অ্যামাউন্টটা বলতে হবে, তারপরে ওই ব্রেকআপটা আমরা দেবো যে কোন এমপ্লয়িকে কত টাকা। তাহলে আগে আমরা স্যালারিতে কত টাকা টোটাল স্পেন্ড করছি 6700, সেটা দিয়ে দেবো। দরকার হলে আমরা ক্যালকুলেটর ইউজ করে এখানে অ্যাডিশন করে দেখেও নিতে পারি, দরকার নেই, এখানে বোঝা যাচ্ছে 6700। এইবার চলে এলো কস্ট ক্যাটাগরি। এইবার আমাকে কস্ট ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে বলছে, লেখা আছে কস্ট অ্যালোকেশন ফর স্যালারি এক্সপেন্সেস আপ টু 6700। তাহলে প্রথম আমাকে কস্ট ক্যাটাগরি নিতে হবে স্যালারি। আচ্ছা, নেম অফ কস্ট সেন্টার। এবার এমপ্লয়ীদের নামগুলো আমরা জানি, আমরা ফার্স্ট অ্যালফাবেটগুলো টাইপ করব। ঠিক আছে, এই যে মমতা শর্মা নিলাম। টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা তো হবে না। 15 ডেজের যে অ্যামাউন্টটা, সেটা আমাদের কোশ্চেনে বলা আছে, কোশ্চেন 11-এ, সেইটা আমরা এখানে প্রোভাইড করে দিলাম। সেকেন্ড এমপ্লয়ির নাম সাপোজ ওই রাজেশ, ওইটা আমরা নিলাম, রাজেশ সাংওয়ান। রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দেখাচ্ছে, কিন্তু রাজেশ সাংওয়ানের অ্যামাউন্টটা আমরা জানি, সেইটা আমরা বসিয়ে দেব। আচ্ছা, থার্ড হচ্ছে আবার মনোজ রাঠোর। তাহলে মনোজ রাঠোর, তার জন্য অ্যামাউন্ট আমরা জানি 1500, সেটা আমরা প্লেস করলাম। আর লাস্ট হচ্ছে মহেন্দ্র সিং। এর যে অ্যামাউন্ট হবে সেটাই এখানে আছে, মিলল। তাহলে এটা আমরা প্লেস করে দিলাম, এন্টার, আরেকবার এন্টার। এইবার এইটার ইয়েটা, লেজারটার নামটা চাইছে। অ্যামাউন্ট অ্যাডজাস্ট হয়ে গেছে, কোন এমপ্লয়ি কত টাকা পাচ্ছে সেটা আমরা দিয়ে দিয়েছি। এবার এদেরকে যে পেমেন্টটা বলা হয়েছিল কোশ্চেন 11-এ দেওয়া আছে, মিস্টার গুপ্তা পেড ক্যাশ, তার মানে পেইডে কিন্তু এখানে হয়ে যাবে ক্যাশ। তাহলে এখানে আমরা যাব ক্যাশ, অ্যামাউন্ট প্লেসড হয়ে গেল। এবার জাস্ট ন্যারেশন যেরকম আমরা দিচ্ছি, তাহলে এটা হচ্ছে পেড স্যালারি ফর অক্টোবর, পেড স্যালারি ফর অক্টোবর 2020, দিয়ে অ্যাকসেপ্ট, ইয়েস। প্রায় একই রকম কোশ্চেন হচ্ছে আমাদের কোশ্চেন 12। এখানে আমরা আসছি, মিস্টার গুপ্তা ইস্যুড চেক, এটা ক্যাশ নয়, এটা চেক আছে 5000, এবং সেখানে দুটো রেন্টের কথা বলা আছে, যেটা যে দুটো রেন্টের জন্য সিকিউরিটি ডিপোজিট পে করা হয়েছিল, সেই রেন্টগুলো এবার নেওয়া হচ্ছে, যেরকম 3000 টুয়ার্ডস অফিস রেন্ট অ্যান্ড 2000 ফর গোডাউন রেন্ট ফর মান্থ অফ অক্টোবর। তা এইটাও কিন্তু আমরা কস্ট সেন্টার ইউজ করে করব। কস্ট ক্যাটেগরি বানাবো একটা রেন্ট, এবং তার আন্ডারে দুটো কস্ট সেন্টার, অফিস রেন্ট অ্যান্ড গোডাউন রেন্ট ক্রিয়েট করা হবে। তারপরে আমরা ভাউচার এন্ট্রিটা এখানে পাস করাতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের আবার যেতে হবে মাস্টার্স,
এখান থেকে escape করলাম, মাস্টার্স এর আন্ডারে ক্রিয়েটের আন্ডারে আমরা যাব কস্ট ক্যাটাগরি আমরা এখন ক্রিয়েট করব রেন্ট, এবং এখানেও কিন্তু অ্যালোকেট রেভিনিউ আইটেমস ইজ কারণ রেন্টটা কত হচ্ছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর ফর কোম্পানি আর্নিং প্রফিট। ইয়েস, তাকে নো রাখছি, অ্যাকসেপ্ট, একটাই ক্যাটাগরি তৈরি হবে, আর কোনো ক্যাটাগরি দরকার নেই, তাই ক্যাটাগরি ক্রিয়েশনের উইন্ডো থেকে এসকেপ করছি। নেক্সট হচ্ছে কস্ট সেন্টার ক্রিয়েশন, ক্যাটাগরিটা আমরা চেক করে নেব। আমরা লাস্ট যখন কস্ট সেন্টার ক্রিয়েট করেছিলাম তখন সেটা স্যালারির আন্ডারে করেছিলাম, তাই এখানে স্যালারিটা ক্যাটাগরি হয়ে আছে, বাট ওটা থাকলে কিন্তু হবে না। আমরা এখন যেটা ক্রিয়েট করেছি রেন্ট, সেইটাকে নিতে হবে। এবার রেন্টের আন্ডারে আমাদের কস্ট সেন্টারটা ক্রিয়েট করতে হবে, যেরকম আমরা দুটো এখানে বানাবো, একটা হচ্ছে অফিস রেন্ট, তাহলে অফিস রেন্ট একটা প্রাইমারি হবে, এটা অ্যাকসেপ্ট। আরেকটা রেন্টের আন্ডারে আমরা করছি সাপোজ গোডাউন রেন্ট, তাহলে গোডাউন রেন্ট, এখানে গোডাউন রেন্ট, এটাও কিন্তু প্রাইমারি হবে, হয়ে গেল। তাহলে দুটো কস্ট সেন্টার ক্রিয়েট হলো আন্ডার রেন্ট। আবার ব্যাক করে চলে এলাম সেই ভাউচার এন্ট্রিতে, এখানে আমরা ডেটটা দেখে নিচ্ছি, আবার এটা 1/11তেই রাখছি। আচ্ছা, এবার আমাদের এখানে যেটা বলা আছে অ্যামাউন্ট গুলো আমরা দেখে নেব। আচ্ছা, ভাউচার টাইপটা এখানেও কিন্তু আবার সেই পেমেন্টই হবে, কারণ পেমেন্টই করেছি আমরা। ঠিক যেরকম স্যালারির জন্য আমরা নতুন লেজার ক্রিয়েট করলাম, স্যালারি এক্সপেন্সেস, রেন্ট রিলেটেড কত কি এক্সপেন্সেস হচ্ছে সেটার জন্য আমাদের একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে। তাহলে সেটা আমরা করছি, অল্ট সি, ডেবিটে ওটাই দিতে হবে। তাহলে এখানে রেন্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্স গ্রুপের নাম হবে ইনভেন্টরি ভ্যালুজ নট এফেক্টেড, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, এবং অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ ইনভয়েস এটাও নট অ্যাপ্লিকেবল। এবার লাস্ট লেজারটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম ওখানে কস্ট সেন্টারটা ইয়েস দেওয়া ছিল, সেই জন্য ন্যাচারালি এখানেও কিন্তু ইয়েসটা নিচ্ছে, ন্যাচারালি ঠিক আছে, আমরা সেটা রাখবো, ইয়েসই হবে। কস্ট সেন্টার এটা নট অ্যাপ্লিকেবল, জিএসটি এগেন নট অ্যাপ্লিকেবল। তারপরে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। অ্যামাউন্ট তো কোশ্চেনে বলা আছে, টোটাল হচ্ছে 5000, তারপর ডিস্ট্রিবিউশন দেখাতে হবে, সো ইট ইজ 5000। কস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, এখানে আমরা নেব রেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেই অফিস রেন্ট, সেটার জন্য অফিস রেন্টের জন্য কোশ্চেনে বলে দিয়েছে যে এটা হচ্ছে 3000, তাহলে 3000। অ্যান্ড আমাদের হচ্ছে গোডাউন রেন্ট, এটা রেস্ট অ্যামাউন্ট হয়ে গেল, এন্টার। এবার এটাকে বলেছে কিন্তু পেমেন্ট হবে বাই চেক, ইস্যুড আ চেক, তার মানে এখানে আমরা নেব আমাদের সেই এইচডিএফসি ব্যাংকের নামটা। অ্যামাউন্ট আবার মাইনাস হলো ব্যাংকের যা ছিল টোটাল সেটার থেকে। এবার জাস্ট এখানে আমরা এই ব্যাংক চেক দিয়েছি বলে এটা আসছে, এবার ন্যারেশনটা দিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে পেড রেন্ট ফর অফিস অ্যান্ড গোডাউন, এরকম বলে রাখছি আমরা, পেড রেন্ট ফর অফিস অ্যান্ড গোডাউন for the month of October। হয়ে গেল অ্যাকসেপ্ট আমাদের। আমরা একটু দেখে নিই এবার আমাদের অ্যাট প্রেজেন্ট ডে বুকটা কি হয়েছে। এটা হচ্ছে 1st নভেম্বর। আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট, এই টেলিফোন এক্সপেন্স দেখাচ্ছে, তো ডিটেলটা দিলে আমরা ডিটেল দিয়ে এটা পেয়ে যাবো, কারণ শুধু তো টেলিফোন নয়, সবই ছিল যেটা পেটি ক্যাশ দিয়ে হয়েছে।
আচ্ছা, এখান থেকে স্কেপ স্যালারি, এই যে স্যালারি ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। আবার স্কেপ, আর হচ্ছে আমাদের রেন্ট এক্সপেন্সেস, সেটারও ডিটেল এখানে আমরা পেয়ে যাব। জাস্ট এন্টার করে করে দেখে নিলেই হবে। আর আমরা একবার ট্রায়াল ব্যালেন্সটাও চেক করে নেব। ডিসপ্লে মোর রিপোর্টস, ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স ক্যাপিটাল অ্যামাউন্টের ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে। আচ্ছা, ইনডাইরেক্ট এক্সপেন্সে গেলে আমরা ডিটেলগুলো পাবো, এই যে এক্সপেন্সেসগুলো কি পারপাসে কত কি হয়েছে সেটা। তাহলে এটা আমাদের নভেম্বরের এন্ট্রি আপ টু কোয়েশ্চেন 12 আমরা করলাম। এর পরেরটা যেটা ফ্রম 13 অনওয়ার্ড, যেটা হচ্ছে পারচেজ দেখানো হচ্ছে, এবং সেটার জন্য আমাদের কিন্তু স্টক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাউন্টিং দু রকমের এন্ট্রি করতে হবে। তো ওইটা আমরা একটা সেপারেট ভিডিওতে আনবো, কারণ নাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। প্রথমটা একটু বেশি লম্বা হয়ে গেছে, তো আমরা এটা এই ভিডিওটা এখানে এন্ড করব। পরের পার্টটা মানে কোশ্চেন 13, সেটাকে আমরা একটা সেপারেট ভিডিওতে আপলোড করছি।